আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা বাসায় সবাই ভালো আছো এবং সুন্দর আছো। আজকে তোমাদের জন্য একটি ক্লাস উপস্থাপন করব। অবশ্যই তোমরা সুন্দর করে দেখবে এবং খাতায় নোট করে রাখবে। প্রথমে আসি পরিচিতি। মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, পল্লবী এমআই মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা। শ্রেণী দশম, কৃষি উপকরণ, অধ্যায় দ্বিতীয়, পরিচ্ছেদ তৃতীয়। দেখো বাচ্চারা, আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্র দুটি লক্ষ্য করো এবং বলো তো কি করছে। প্রথম চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোক পুকুর খনন করতেছে, আর একজন ব্যক্তি মই দিয়ে মাটিগুলো, কাদাগুলো সমান করতেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি পুকুর প্রস্তুতির জন্য কি কি কাজ করতে হয় সেগুলো আমরা লক্ষ্য করতে পারতেছি। তাহলে আজকের পাঠ মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রস্তুতিকরণ। মাছ চাষের জন্য আমরা পুকুর খনন কিভাবে করতে হয়, কিভাবে প্রস্তুতকরণ করতে হয় তা আজকে জানব। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্যগুলো জানতে পারবে, কিভাবে জলজ আগাছা দমন করতে হয় তা বলতে পারবে, রাক্ষসে ও অশ্বাসযোগ্য মাছ দূরীকরণ সম্পর্কে জানবে, পানি পরীক্ষার বিষয়গুলো জানতে পারবে। এই চারটি বিষয় শিক্ষার্থীরা অবশ্যই জানতে পারবে আজকে। তোমরা সুন্দর করে লক্ষ্য করবে। প্রথমে আসি, একটি পুকুরের চিত্র দেখতে পাচ্ছি। একটি পুকুর পূর্ণতা খনন করা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। সর্বপ্রথম চিত্রটি আমরা কি দেখতে পাচ্ছি? বাচ্চারা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে একটি পুকুর খনন করা হয়েছে। পুকুরের গভীরতা এমন ভাবে করা প্রয়োজন যেন সারা বছর 1.5 থেকে 2 মিটার পানি থাকে। অর্থাৎ আমরা যে পানি দেখতে পাচ্ছি সে পানির গভীরতা অবশ্যই 1.5 থেকে 2 মিটার হতে হবে। এর ঊর্ধ্বে হলে পুকুরের পাড়গুলো ভেঙে পুকুরের মধ্যে চলে যাবে। তাছাড়া পানি পুকুর থেকে মাছগুলো বের হয়ে চলে যাবে। এরপর আসি, আমরা যেটা দেখতে পাচ্ছি পাড়ের ঢাল। পাড়ের ঢাল ন্যূনতম 1.5 থেকে 2 রাখা উচিত। এরপর আসি, দেখো বক্চর। পাড়ের ঢালের উপরে মেঝের সমান জায়গাকে আমরা বক্চর বলি, যা পুকুরের পাড় থেকে 2 থেকে 3 হাত রাখা হয়। এরপর আসি পুকুরের পাড়, যেটা বক্চর থেকে 2 থেকে 3 হাত দূরে মাটি রেখে পাড় বাঁধাই করা হয়। এক্ষেত্রে একটি আদর্শ পুকুরের ক্ষেত্রে এটি সঠিক এবং নির্ভুলতা প্রকাশ করে। এরপর আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যে পুকুর খনন করতেছে দুটি ব্যক্তি। পুকুর পুরনো হলে তলায় অতিরিক্ত কাদা জমা হয়। এই অবস্থায় 20 থেকে 25 সেন্টিমিটার কাদা রেখে অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে। অর্থাৎ একটি পুকুর যদি অনেক বয়স হয়ে যায়, অর্থাৎ
20 থেকে 15 বছর বয়স হয়ে যায়, সেই ক্ষেত্রে পুকুরের তলায় অনেক কাদা জমে যায়। এক্ষেত্রে মাছ চাষের জন্য অনেক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। পুকুরে প্রচুর পরিমাণ গ্যাস সৃষ্টি হয়, যা মাছের জন্য এটি ক্ষতিকারক। সেই ক্ষেত্রে 20 থেকে 25 সেন্টিমিটার কাদা রেখে অতিরিক্ত কাদাগুলো তুলে ফেলতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 3টি ছবি। চিত্রগুলোতে তোমরা কি বলতে পারবে? একটি হচ্ছে কচুরিপানা, দ্বিতীয়টি হচ্ছে হেলেঞ্চা, তৃতীয়টি হচ্ছে কলমিলতা। এই সকল জলজ উদ্ভিদগুলো জলজ আগাছা নামে পরিচিত। অর্থাৎ পুকুরে এইসব আগাছা থাকলে পুকুরে মাছ চাষ করার জন্য অনেক দুরূহ ব্যাপার হয়ে পড়ে। অর্থাৎ আমরা মাছ চাষ করার সময় এগুলো অবশ্যই আগাছা পরিষ্কার করে রাখবো। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি কীটনাশক কপার সালফেট বা তুতে, আর আরেকটি চিত্র দেখতে পাচ্ছি সীমাজিন। অর্থাৎ এইগুলো ঔষধগুলো দ্বারা জলজ আগাছা দমন করা যায়। এইগুলো পুকুরে প্রয়োগ করলে এই আগাছাগুলো নষ্ট হয়ে যায় এবং পরে পচন ধরে মারা যায়, ফলে পুকুরের পানি পরিষ্কার হয়ে যায়। চিত্রগুলো আমরা কি দেখতে পাচ্ছি? যে কিছু সংখ্যক মাছ দেখতে পাচ্ছি। কি মাছ অবশ্যই তোমরা চিনো বাচ্চারা, খেয়াল করে দেখো। প্রথমটি আছে কি শোল মাছ ও চিতল মাছ, টাকি মাছ এবং ফলি মাছ। প্রথম দুটো দেখতে মনে হচ্ছে যে একই, অথচ দুটো দুই না। আর দ্বিতীয়টা ধরন গঠন প্রায় একই, কিন্তু মাছের নাম ভিন্ন। একটি আছে চিতল মাছ আর একটি হচ্ছে ফলি মাছ। এই মাছগুলো রাক্ষসে ও অচাষযোগ্য মাছ। এইগুলো যেসব পুকুরে থাকে সেগুলো অন্যান্য চাষযোগ্য মাছকে তারা খেয়ে ভক্ষণ করে বেঁচে থাকে। অর্থাৎ আমরা মাছ চাষের জন্য এইসব মাছগুলো আমরা কোনো ক্রমেই পুকুরে রাখবো না। অচাষযোগ্য রাক্ষসে মাছ দূরীকরণের উপায়সমূহ। কিভাবে আমরা এইসব মাছগুলো দূর করতে পারি? প্রথমত আসি, পুকুরের পানি শুকিয়ে সব মাছ ধরে ফেলা যায়। অর্থাৎ এইসব অচাষযোগ্য মাছকে পুকুর পুরোটাই শুকিয়ে নিতে হবে এবং এরপর সকল প্রকার মাছ ধরে তারপর কিছুদিন রেখে পুকুর প্রক্রিয়াজাতকরণ করতে হবে। এরপর আছে পুকুরের পানি কম থাকলে বারবার জাল টেনে মাছ ধরে ফেলা যায়। অর্থাৎ পানি অল্প পরিমাণ পানি থাকলে জাল টেনে বারবার জাল টানলে কিন্তু সেই সকল মাছগুলো এই জালে একসময় না একসময় ধরা পড়বে এবং পুকুরে মাছ শূন্য হয়ে পড়বে, রাক্ষসী মাছ শূন্য হয়ে যাবে। এবং সর্বশেষ ধাপ হচ্ছে এক্ষেত্রে মাছ মারার বিষ অথবা মহুয়ার খৈল ব্যবহার করা। অর্থাৎ পুকুরের পানিতে বিষ প্রয়োগ করলে সকল প্রকার মাছ মারা যায়। মাছ মারা যাওয়ার 15 দিন পরকে পানি শোধন করে পুকুরটিকে আবার পুনরায় চাষযোগ্য করা যায়। দেখতে পাচ্ছি একটি পুকুরে সার প্রয়োগ করা হচ্ছে। পুকুরের চুন প্রয়োগের ফলে, চুন প্রয়োগ করা হচ্ছে দেখি, মাটি ও পানির উর্বরতা বাড়ে, পানির পিএইচ সঠিক রাখে, পানির ঘোলাত্ব কমায় ও পরিষ্কার রাখে। অর্থাৎ পুকুরে যদি চুন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে পানির মাটির উর্বরতা, পানির পিএইচ এবং
ঘোলাটে কমায় এবং পরিষ্কার রাখে। পিএইচ কি? অর্থাৎ অম্ল এবং ক্ষারের সাম্য অবস্থাকে আমরা পিএইচ দ্বারা প্রকাশ করে থাকি। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি সার প্রয়োগের ফলে পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। চুন প্রয়োগের 5 থেকে 7 দিন পর সার প্রয়োগ করতে হয়। এক্ষেত্রে পুকুরে প্রাকৃতিক খাদ্য প্রচুর পরিমাণ তৈরি হয়ে যায়। মাছের জন্য প্রাকৃতিক খাদ্য কিভাবে পরীক্ষা করা যায়? প্রথমে আসি আমরা সিক্রেটিভস অর্থাৎ 20 সেন্টিমিটার ব্যাসযুক্ত টিনের একটি সাদা কালো থালা নেব। এরপর একটি সুতার সাহায্যে সেটি পানিতে রাখবো এবং তা কতদূর পর্যন্ত দেখা যায় সেটাই হচ্ছে খাদ্যের পরীক্ষা। যদি বেশি দূরে যাওয়ার পর দেখা না যায় তাহলে বুঝবো যে পুকুরে খাদ্যের পরিমাণ আছে। আর যদি 2 থেকে 3 ফিট দূরে এটি দেখা যায় তবুও আমরা বুঝবো যে এখানে কোনো খাদ্যের অভাব রয়েছে। এরপর আসছে দেখি যে হাত পরীক্ষা। পানিতে হাতের কোণ পর্যন্ত ডুবে করা যায়, অর্থাৎ একটি পুকুরে কি পরিমাণ খাদ্য আছে তা পরীক্ষার জন্য পুকুরের কোণ পর্যন্ত হাত ডুবিয়ে রাখবো। যদি হাতের আঙ্গুল দেখা না যায় তবে আমরা বুঝবো এখানে অনেক খাদ্যের পরিমাণ আছে। আর যদি হাতের আঙ্গুলগুলো দেখা যায় তাহলে পানিতে কোনো খাদ্যের অনেক অভাব রয়েছে। এরপর আসি গ্লাস পরীক্ষা। একটি স্বচ্ছ গ্লাস দ্বারা পুকুরের পানি নিয়ে সূর্যের আলো ধরে কাজটি করা যায়, অর্থাৎ পুকুরের পানিটি এক গ্লাস নিয়ে সূর্যের আলো দিয়ে ধরলে বিপরীত দিকে দেখা যায় যে খাদ্যের পরিমাণটা কেমন। এক্ষেত্রে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন গুলো খুব সক্রিয়ভাবে দেখা যায়। এখন আসি চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? পানির বিষাক্ততা পরীক্ষা, অর্থাৎ একটি পুকুরে বিষ প্রয়োগ করার পর কতদিন পর মাছ চাষ করা যাবে এটি পরীক্ষা করার জন্য প্রথমত একটি হাপা অর্থাৎ নেট যুক্ত একটি জাল, চারিদিকে 4টি খুঁটা বা খুঁটি পুঁতে আমরা সেখানে কিছু মাছ ছেড়ে 10 থেকে 15টি পোনা ছেড়ে 24 ঘন্টা অর্থাৎ একদিন এক রাত রাখবো। এতে যদি মাছগুলো মারা যায় তাহলে পুকুরের পানির বিষাক্ততা এখনো রয়ে গেছে। যদি মাছগুলো ভালো থাকে সেক্ষেত্রে বুঝতে পারবো পুকুরের পানি মাছ চাষের জন্য প্রস্তুত। এখন আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি যে মাছ কিভাবে পানিতে ছাড়ার পদ্ধতি, অর্থাৎ পুকুরে পোনা ছাড়ার পদ্ধতি কিভাবে। একটিতে দেখতেছি যে পাতিলে করে মাছে পুকুরে মাঝখানে নিয়ে যাব এবং সেখান থেকে আমরা একবারে ঢেলে না দিয়ে পুকুরে আগে সেই পুকুরের পানিগুলো পাতিলের মধ্যে রাখবো যাতে মাছগুলো পানির ভারসাম্যটা বুঝতে পারে এবং আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। দ্বিতীয়ত আছে পলি ব্যাগে। অবশ্য পলিথিন ব্যাগের 3 ভাগের 1 ভাগ পানি ও 2 ভাগ অক্সিজেন দিয়েই পোনা পরিবহন করতে হয়। সেক্ষেত্রে পুকুরের মাঝখানে গিয়ে আমরা ধীরে ধীরে ছেড়ে দেব। মূল্যায়ন, জলজ আগাছা দমন করা যায়। অবশ্যই মূল্যায়ন করবে তোমরা। প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করা যায়। পুকুরে পাড়ের ঢাল ন্যূনতম
1.5 থেকে 2 দলীয় কাজ, রাক্ষসী ও অবাঞ্ছিত মাছের বর্ণনা লিখে জমা করবা। তোমরা অবশ্যই এই কাজগুলো করবে। শালিক, জলজ আগাছাগুলো বর্ণনা লিখে জমা করবে। এই দুটি কাজ অবশ্যই করবে। বাড়ির কাজ, জলজ আগাছা বাস্তব উপকরণগুলো আগামী ক্লাসে নিয়ে আসবে। আমি জানতে পারবো যে তোমরা কে কে এই কাজগুলো করেছো। জলজ আগাছার বাস্তব উপকরণগুলো আগামী ক্লাসে নিয়ে আসবে। তোমরা অবশ্যই খাতায় এটা লিখে রাখবে। ধন্যবাদ বাচ্চারা, তোমরা আজকের জন্য। তোমরা অবশ্যই বাসায় সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।